This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাগীরথীর ভয়াবহ ভাঙনে ধ্বংসের মুখে কাটোয়ার চর কবিরাজপুর গ্রাম। বিভৎস সেই পরিস্থিতি, নদীগর্ভে হারিয়ে যাচ্ছে চাষের জমি, ভিটে মাটি হারিয়ে যাচ্ছে। নতুন করে নদীর জল বাড়তেই ভাঙন আতঙ্ক গ্রাস করেছে কাটোয়া ২ নম্বর ব্লকের নদী তীরের এই গ্রামগুলোতে। আপনারা দেখছেন সেই ছবি। বাসিন্দারা প্রত্যেক দিন ভয়াবহ আতঙ্কে দিন কাটাচ্ছেন। বাড়িতে উঠলো জল, এই বুঝি ভেঙে গেল সব। রাতে ঘুম হয় না, সবাই ভাবে কতটা জল বাড়লো। এইভাবে একটা আতঙ্কে থাকে সবাই। ভাঙনে আমাদের এখানে সব শেষ করে দিচ্ছে, যোগাযোগ ব্যবস্থা, তারপরে এই সব বিচ্ছিন্ন করে দিল আমাদের গঙ্গা ভাঙনে। এই কিছুদিনের ভেতরে আমার মনে হচ্ছে কিছুদিনের ভেতরে হয়তো 10-20-50টা বাড়ি উঠে যেতে হবে। ভাঙনটা রোধ হলে আমরা যাই হোক ডাল ভাত নুন ভাত খেয়ে আমরা এখানে থাকতে পারি। আমাদের চাষের জমি বাঁধ ছিল, বাঁধ ভেঙে যাচ্ছে, ভাঙনের সব জমিগুলো পড়ে যাচ্ছে, চাষের জমিগুলো সব ফসলগুলো বন্যার জল থেকে নষ্ট করছে। প্রতি বছরই এর আগে কাজ হলো, এবারে এটুকু করার কথা ছিল, তা যদি করতো বাড়ি ঘরকে যে হালেই যে এই বাড়িটা ভেঙে চলে গেল ভয়ে। যে এখন তো এক চাপ করলেই বাড়ি ভেঙে চলে গ্রাম ছেড়ে কি চলে যাচ্ছে সবাই? গ্রাম ছেড়ে অনেক চলে যাচ্ছে, কি করবে? এখানে তার কোনো জমি জায়গা ভেঙে যাচ্ছে, রোজগার তো করে খেতে হবে। আমাদের সরকারের প্রচেষ্টা চর কবিরাজপুরের ভাঙন কিন্তু আমরা বন্ধ করতে পেরেছি। নতুন করে ভাঙন তৈরি হয়েছে, কিন্তু সেখানে আমরা সরজমিনে দেখে আমরা সেচ দপ্তরকে বিষয়টা জানিয়েছি। যদিও কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার আমাদের রাজ্যে ভাঙনে টাকা দেওয়া তাদের দায়িত্ব এবং কর্তব্য, কিন্তু তারা টাকা দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। তবুও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতে 14 কোটি টাকার ভাঙন রোধে কাজ সাফল্য করিয়ে দিয়েছে। গঙ্গা ভাঙন তো একবারে একটা প্রাকৃতিক বিষয়, কিন্তু আমরা গঙ্গা ভাঙন তো ইতিমধ্যে রোধ করে ফেলেছি। এখন যেটা ভাঙছি চাষের জমি হয়তো কিছু ভাঙছি, কিন্তু ওটা আমরা রোধ করে ফেলাবো। ওই যে শুরুতেই আপনাদের বললাম, জায়গাগুলো পাল্টে যাচ্ছে, ছবিগুলো প্রায় এক থেকে যাচ্ছে। এবার ভাটপাড়া পুরো এলাকার ছবি আপনাদের দেখাবো, জলমগ্ন সেখানকার পরিস্থিতি। ভাটপাড়া পুরসভার 25 থেকে 35 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ জায়গা জলের তলায় চলে গিয়েছে। দেখুন সেই ছবি। ভাটপাড়া পুরসভা এলাকার 25 থেকে 35 নম্বর ওয়ার্ডের যত জায়গা রয়েছে পুরোই এভাবেই প্লাবিত। ভাটপাড়া পৌরসভার 25 থেকে 35 নম্বর ওয়ার্ড বেশিরভাগ অংশই এরকম জলমগ্ন, জলবন্দী এলাকার বাসিন্দারা। এরকম জল পেরিয়েই আসতে হচ্ছে বাসিন্দাদের। আর এই জলবন্দী দশা কবে কাটবে, এটাই এখন তাদের কাছে লাখ টাকার প্রশ্ন। তবে ভাটপাড়া পৌরসভার জবাব যে ভাইস চেয়ারম্যান তিনি বলছেন যে কল্যাণী রোড লাগোয়া অঞ্চল জলবন্দী দশা বেশি, কারণ কল্যাণী রোড উঁচু হয়ে যাওয়ায় জল সরছে না, আর তার জন্যই এই অ্যাডেড এরিয়াগুলো জলমগ্ন হয়ে পড়েছে। এই বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। কবে এর সুরা হবে আর এই জলবন্দী দশা কবে কাটবে, সেটাই এখন দেখার বিষয়। ভাটপাড়া থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। সমস্যা তো এই দেখুন, নিচের দিকে তাকুন কতটা জলে, এখান থেকে তো আর সামনের দিকে আরও বেশি জল। এবারে ড্রেনের যা পরিস্থিতি, সামনে ওইদিকে ড্রেন দেখুন, ওই সরু ড্রেন দিয়েই জল পাস করা সম্ভব। এবার যেরকমভাবে আমাদের মিউনিসিপ্যালিটি রেখেছে সেরকমভাবে আমরা আছি। স্কুলে যেতে অসুবিধা হচ্ছে। কেন? এই জলের জন্য। এই জল ঘরেও ঢুকেছে? হ্যাঁ, ওদিকে ঘরেও ঢুকেছে জল। ড্রেনটা হয়ে গেছে গাডওয়াল, আর গাডওয়াল হওয়ার পরে কি হচ্ছে, এটা পুরো একটা পুকুরে পরিণত হয়ে গেছে আমাদের এলাকাটা। এইবার কি হচ্ছে, এই জল দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা পা কেটে গেছে, আজকে স্কুলে যেতে পারছে না। আজকে আমার কেউ না, আমি নিজে ড্রপ করে দিতে যাচ্ছি এই জলের জন্য। আমার বাচ্চা বেরোতে পারছে না, জ্বর জারি লেগে রয়েছে। আজকে 15-20 দিন ধরে এই একইভাবে রয়েছে আমরা। মানে বাচ্চার এই সাপ, চন্দ্রগোড়া সাপ ঘোরাঘুরি করছে। এই জীবন জানমালের কে করবে? শুনলেন তাদের কথা, কতটা বিপর্যস্ত পরিস্থিতি। অন্যদিকে তিস্তার ভাঙনে টোটগাঁও একেবারে বিপর্যস্ত, আতঙ্কে ঘরছাড়া 100-রও বেশি পরিবার। পাহাড়ে একটানা বৃষ্টির জেরে তিস্তা নদী ফুলে ফেঁপে উঠেছে, কখনো কখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীর জল। নদীগর্ভে চলে গিয়েছে বহু চাষের জমি, বসত বাড়ি। রাতের ঘুম কেড়ে নিয়েছে নদীর এই রূপ, এই ধ্বংসরূপ। তিস্তার পাড় ভাঙতে গ্রামাঞ্চলের গভীরে পৌঁছে গিয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর
যে গ্রামের অধিকাংশ মানুষ ইতিমধ্যেই বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছেন, অন্যত্র গিয়েছেন। পালিয়ে গিয়েছেন বলবো না, তারা অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন, আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন। কেউ কেউ আবার প্রশাসনের তৈরি যে অস্থায়ী ত্রাণ শিবির সেখানে গিয়ে এই মুহূর্তে মাথা গুঁজেছেন। এখনও কার্যত জনশূন্য টোটগাঁও। গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়ির মেয়র গৌতম দেব পরিদর্শনে এসেছিলেন গ্রামে, ত্রাণ সামগ্রী বিতরণ করেছিলেন। তবে স্থানীয়দের অভিযোগও রয়েছে, তারা অভিযোগ করছে যে কোনো স্থায়ী সমাধানের দিশা কেউই দেখাতে পারেননি এখনো পর্যন্ত, ফলে তাদের এই অস্থায়ী আশ্রয় এখন মাথা গুঁজতে হয়েছে। सब जितने पानी आ रहा है अभी देखो तो कल यहाँ पर नहीं था, अभी तो घर भी तोड़ दिया। तो इधर तो चोरी वोरी भी हो रहा है। चोरी तो होगा तो क्यों नहीं, किसी का कॉल सब इधर जितना था कॉल सब उठा के ले गया, कोई नहीं गया, पता ही नहीं चल रहा। तो गांव का आदमी लोग कहाँ गया सब? गांव का आदमी लोग कहाँ है, मसाबड़ी में है, कोई सुंदरी बस्ती में है, कोई कहाँ कहाँ भाड़ा रूम में लेके आ रहा है। बहुत डूब गया, कल तक यहाँ तक पानी नहीं था, आदमी पूरा तो आ गया पानी। तो अभी पूरा डूब गया है? हाँ डूब गया। तो आप लोग अभी कहाँ हैं? हम लोग अब कलागेती में रहते हैं, अब क्या करें, घर तो डूब गया। तो ये सामान उमान निकाल के ले गए सब? सामान उमान तो सारे बह गया, रात में वो हुआ ना बारिश आया, बारिश आई तो सामान उमान तो सारे चला गया, फिर 2-4 वही सामान लेकर गया। পাহাড়েও একই পরিস্থিতি। কিছুক্ষণ আগে এক ছবি দেখালাম, সেখানে একটানা বৃষ্টি চলছে, ফলে বুঝতেই পারছেন জনজীবন ব্যাহত, ক্ষতিগ্রস্ত। বাংলা সিকিম যে লাইফ লাইন যাকে বলা হয়, মানে 10 নম্বর জাতীয় সড়ক, সেই 10 নম্বর জাতীয় সড়ক সেতিঝোড়ার কাছে জাতীয় সড়কে ধস নামে। জাতীয় সড়কে অসংখ্য জায়গায় ফাটল দেখতে পাওয়া যাচ্ছে, নদী বাঁধ ধসে গিয়েছে, রাস্তার বড় অংশ তিস্তার গর্ভে চলে গিয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিতে জনজীবন একেবারে বিপর্যস্ত। দেখুন সেই ছবি, দুই নদীতেই হলুদ সংকেত জারি করেছে সেচ দফতর।